স্কুলে বেশি দিদিমণি নেই, তাই ক্লাস 2 এর ক্লাস নিচ্ছে চতুর্থ শ্রেণীর ছাত্রী। নমস্কার, এডুচর্চার পক্ষ থেকে সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি এসএসকে সম্পর্কে, যেখানে ছাত্রছাত্রী রয়েছে অনেক, অথচ দিদিমণি রয়েছেন মাত্র 2 জন। আর সেই নিয়ে একটি খবর উঠে এসছে অনলাইন TV9 বাংলা যে খবর রয়েছে সেই খবরে। প্রশ্নটা হচ্ছে যে আমরা জানি যে অনেক এসএসকেতেই ছাত্রছাত্রী অনেক রয়েছে, কিন্তু দিদিমণি বা মাস্টারমশাইয়ের সংখ্যা বেশ নগণ্য। এই নিয়ে কিন্তু কারোরই মাথা ব্যথা নেই, না প্রশাসনের না সরকারের। কিন্তু যখন দেখা যায় যে একটু অন্যরকম কোনো কিছু হয় সেখানে, সেই খবরটি কিন্তু উঠে আসে খুব গুরুত্ব সহকারে, আর তার নেগেটিভ দিকটাই কিন্তু উঠে আসে, পজিটিভ দিকটি কিন্তু এখানে ওঠে না। এই মুহূর্তে আমি যে খবরটি আপনাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে যে গোঘাটের মান্দারাম দাসপাড়া শিশু শিক্ষা কেন্দ্র। আপনারা জানেন যে এই মান্দারাম দাসপাড়া শিশু শিক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 105 জন, কিন্তু দিদিমণির সংখ্যা রয়েছে মাত্র 2 জন। এই 2 জন দিদিমণির একজন যিনি প্রধান সহায়িকা বা মুখ্য যিনি রয়েছেন, তিনি অফিসের কাজে মাঝে মধ্যেই বাইরে থাকেন। আর যারা এসএসকে এমএসকে চালান তারা নিশ্চয়ই এটা ভালো করে জানেন, যারা এসএসকে এমএসকের সঙ্গে যুক্ত তারাও হয়তো জানেন, কিন্তু যারা এর সঙ্গে যুক্ত নন তারা কিন্তু জানেন না ঠিকভাবে, তাই খবরটা উঠে আসে অন্যভাবে। তো কি হয়েছে, সেই স্কুলে যখন মুখ্য দিদিমণি নেই তখন একজন মাত্র দিদিমণি থাকেন, আর মিড ডে মিল নিয়ে নানা রকম কাজকর্ম থাকে। ফলে কি হয়, তার ক্লাস নিতে দেরি হয়। তাহলে 4টে ক্লাসে একজন দিদিমণি, কখনো কখনো 2 জন, তাহলে বাচ্চাদের যে সামাল দেয়া, সেই সামাল দেওয়ার কাজটি একটু অন্যভাবে করতে হয়। কিভাবে না, উঁচু ক্লাসের ছাত্রছাত্রীদের নিচু ক্লাসে পাঠিয়ে দেওয়া হয় সামাল দিতে, অর্থাৎ যারা 4-এ পড়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে ক্লাসে, নিচু ক্লাসে ছাত্রছাত্রীদের কিছু একটু টিপস দেবার জন্য, অর্থাৎ অ আ ক খ বা ABCD পড়িয়ে দেবার জন্য। আর সেটি নিয়েই কিন্তু খবরে উঠে এসছে যে দিদিমণি নেই, তাই ক্লাস 2 এর ক্লাস নিচ্ছেন চতুর্থ শ্রেণীর ছাত্রী। যদিও এখানে খবরটি কিন্তু হেডিং যেভাবে করা হয়েছে, খবরটি সেভাবে করা হয়নি। সে করা হয়েছে যে মুখ্য তিনি বাইরে বাইরে থাকেন আর একজন দিদিমণি মিড ডে মিল নিয়ে ব্যস্ত থাকেন, তাই ছাত্রছাত্রীরা উঁচু ক্লাসের ছাত্রী নিচু ক্লাসে ক্লাস নিচ্ছেন। তো এটাই তো হয়ে থাকে সাধারণভাবে, কেননা এসএসকে এমএসকে নিয়ে কারোর মাথা ব্যথা নেই। অথচ দেখুন, এখনও কিন্তু এসএসকে এমএসকেতে প্রচুর ছাত্রছাত্রী রয়েছে। সরকার যদি একটু নজর দেয়, এখন তো আর পঞ্চায়েত দপ্তরে নেই, শিক্ষা দপ্তরেই আছে, নজর দিলে কিন্তু এখানকার পরিকাঠামো যদি আরেকটু উন্নত করা যায়, এই পরিকাঠামোর মধ্যে যেহেতু দিদিমণি মাস্টারমশাই পড়েন, সেটা যদি একটু নিয়োগ করা যায় তাহলে কিন্তু এই স্কুলগুলো অনেকটাই উন্নতি লাভ করে। কিন্তু কোনোভাবেই সেদিক দিয়ে কিন্তু সরকার হাঁটছে না, অর্থাৎ স্কুলগুলোকে ধীরে ধীরে বন্ধ হওয়ার মুখে ঠেলে দিচ্ছে। এই প্রসঙ্গে এই যে জানাই যে যিনি এই খবরটি করেছেন তিনি কিন্তু গোঘাট 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও কুন্তল কুমার মণ্ডলকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। তিনি জানিয়েছেন যে প্রধান শিক্ষিকা মিড ডে মিল সহ অন্যান্য কাজে বাইরে যান, এই বিষয়টি তারা জানেন, কিন্তু বাচ্চারা ক্লাস নেন সেটি কিন্তু জানেন না। তো আমরা এর আগে দেখেছিলাম একটি স্কুলের
অর্থাৎ এসএসকের মিড ডে মিলের যিনি রাঁধুনি তিনি ক্লাস নিচ্ছেন বাচ্চাদের, এখানে বাচ্চারা ক্লাস নিচ্ছেন। আমরা আশা করব সরকার এই দিকে নজর দিক। ঠিক প্যারা টিচার যেভাবে নিয়োগ করা হয়েছে এখানেও না হয় সেভাবেই নিয়োগ করা হোক। অনেক টিচার রয়েছেন যারা স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন, এমএসকেতে দিচ্ছেন, সেই ভলান্টারি টিচারদের নিয়োগ দেয়া হোক না, চুক্তিতেই দেয়া হোক। এইভাবে যদি একটি নিয়ম তৈরি করে নেয় সরকার, তাহলে এসএসকে এমএসকেগুলো বাঁচে এবং ছাত্রছাত্রীরা অন্তত এখানে পড়াশোনা করতে পারে। অনেক স্কুলেই তো অনেক গ্রামেই তো স্কুল সেভাবে নেই। এই এসএসকে এমএসকেই কিন্তু গ্রামাঞ্চলের শিক্ষাকে ধরে রেখেছে। তো যাই হোক, দেখা যাক এই খবরের পরেও সরকারের টনক নড়ে কিনা। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।